হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এখন এদিকে চা বসাইছি মার জন্য আর আমার জন্য। তো আজকে দুধের মধ্যে একদম মলাই পড়ে রয়েছে, আজকে মলাইয়ের চা খাবো। আর উঠাইছি দেখো এখানে কাপড়ের মধ্যে। তো আজকে চাটা খাইতে অনেক টেস্ট লাগবে। কালকে দুধটারে জাল দিয়া একদম অনেকটা গাঢ় করছি। গাঢ় করাতে দুধটার মধ্যে একদম সর পড়ে রয়েছে। তো এইদিকে আমার চাটার মধ্যে চিনি দিয়ে দিলাম। আমার চাটাও ঢেলা নিলাম। আজকে আমার চাটা দেখো একদম সরের চা আজকে। আমার চাটা বৈশাখ খায়নি। এখানে কাটা নিমকি ভুজিয়া আর কুরমা নিবা? চাটা স্বাদ হয়েছে না? গরুর দুধের চা দে। এইগুলো গরুর দুধ, এগুলো প্যাকেট করা থাকে। কি না থাক, অল্প রয়েছে, তুমি খাইলে খাইবা। ট্রাই করে লো, চা খাইবা ভালো। চাটা টেস্ট হয়েছে। অন্যদিন আমুল তাজা দিয়ে বানাই, আজকে গরুর দুধের প্যাকেট ওই চা বানাইছি। কালকে আনছিলাম যে ওই দুধটা জাল দিয়ে ঘন করছিলাম। আইনা দিলা না কেন? ছিঁড়া আইনা দিয়া দাও। ও শেফালি ফুল পাইছো? আর নাই শেফালি ফুল? হ্যাঁ। তো এখন এদিকে সকালে খাওয়া বসাই, রুটি বানাবো। আর এদিকে আলু, লেচড়া আর পটল কাটছি, এই যে। তো এটা এখন ভাজা করুম। এটা কইরা জামু, কাপড় ধুমো। বাথরুমে কাপড় ভিজাইছি, কাপড় বাথরুমেই ধুমো, আজকে কলপারে যাবো না। ধুইয়া স্নান করুম, তারপর টিউশন পড়তে রাখছি, ওই করুম। আর আদিরে তো কইলাম 10টার সময় আইতে গেছি, ও আইতে 10:30 বাজাইবে। ভাজাটা ধুমধাম বসাই দিয়ে নি। হলুদ, লবণ। কি আনছো তুমি? তোমার তো নিরামিষ ছাড়া খাওয়াইতে মনটাই খারাপ লাগে। আমি নিরামিষ ভালো পাই না গো। আমি মাছের ভাতে বাঙালি ঠিক আছি গো। ডিম রান্না কইতো তাও গেছি বাঙালি ঠিক আছি গো। বাজারে দেখি তো কি পাই। মাছের তেল। মাছের তেল। খুশি? হ্যাঁ, মাছের তেল বানাবো। ডিম তো রান্না করবো বেশি, ডিমের ঝোল করবো আর মাছের তেল। একদম বড়া হইলে বড়া বানাইবা? বড়া হইব না, এটা বড়া হইব না। হয় না বড়া? না না, এটা তেলে দিলেই না, বড়া। এটা তো টাটকা আছে তোমার। টাটকা হলো এটা, এটা বড়া হয় না। যেটা একদম সাদা ধপধপা তেলগুলি থাকে, সাদা টপটপা পাইবা, এগুলি 7 দিন 8 দিন পরে ওইগুলি বড়া হয়। ওইগুলি বড়া হয়। খাসির তেলের মতন যেগুলি হয় না, এগুলি বড়া হয়। এগুলো বড়া হয় না। মাছের তেল সাদা থাকে না? থাকে। দেখাবো না তোমাদের, থাকে থাকে। তো যাই হোক বন্ধুরা, এখন রান্না বসামু। সকালের খাওয়া দাওয়া তো কখনোই হয়ে গেছে গা, খালি ভাজাটা করলাম আর মা রুটিগুলি করলো। আমি এদিকে কাপড় দিলাম, স্নান টান করলাম, পড়ায় টিউশন পড়াইলাম। এখন রান্নাটা করুম। ঘড়িতে 12টা বাজে। তো এখন ধোয়া পাতলা করি, মাছ মানে মাছের তেলটা ধুই আর রান্নাটা বসাই। ভাবছিলাম ডাল করুম করে, তোমাদের দাদাভাই 2 দিন ধরে করতে নিয়েছিল মূলা দিয়ে ডাল খাইব। তো ঘরে মূলাগুলি রয়েছে, তো আজকে মূলা দিয়ে ডাল খাওয়াইবো না, কালকে খাওয়াবো। আজকে মাছের তেল। নিরামিষ খাওয়াই পরে না, এদিকে তো খাওয়া পরে না। শনি মঙ্গলবার তো 2 দিন পরেই
নিরামিষ তখন আবার সপ্তাহে ইয়ে করো না, এটা আজকে বেগুন দেওয়া করো না, এমনি আলু আজকে আলু দিয়া হ্যাঁ। আলু দিয়া ভালো লাগবে না, বেগুন মাছের তেল আলু দিয়া ভালো লাগে না। তাহলে বেগুন- এমনি লারবা নাকি, নাকি বেগুন দিবে অল্প একটু নাকি? বেগুন দিব, বেগুন নাইলে ভোল, ভোল দিলে বেগুন দিলে আমার টেস্ট হয় খাইতে। যাই হোক, খুশি করে দেওয়ার একবার। ওই যে কইলাম না আমি হচ্ছে বাঙালি মাছের ভাতে প্রিয় মানুষ। তো এদিকে ভাত বসায় দিলাম, তো মার জন্য ঝিঙ্গা সিদ্ধ দিলাম, আর এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে গা, এই যে। আর এখন এদিকে চালটা ধুইয়া নিই, চালটা ধুইয়া ডিমটা বসাইয়া ডিমের ঝোলটা, তারপরে মাছের তেলটা ধুমু, তারপরে এটা রান্না করুম। তো এইদিকে অল্প করে ডালটা বসাই দিলাম, তো ভাবছিলাম ডাল বানাবো না কয়টা, কিন্তু মূলা দিয়া করুম না, ডালটা করুম পাত পাতা দিয়া। তো এই যে দেখো পাত পাতা, তো পাত পাতা আমি কবে আনছি জানো, শনিবার দিন পাত পাতা আনছিলাম, ওই যে পাত পাতা রইছে, কিন্তু একদম টাটকা রয়েছে পাত পাতাগুলি। তো ওই পাত পাতার ডাল করলাম, মুসুরির ডাল। এখন এদিকে ডিমটা ভাজি, মশলাও হয়ে গেছে, মশলাও কইরা নিলাম। ডিমটা বসায় পাত পাতার ডালটা সোমবার দিব, তারপরে হ্যাঁ যা চাই তাই দেওয়াই না, তো দিবা না, আনছো যখন দিতেই লাগবো, চাইলো। 5 কেজি আটা ধরবো মনে হয়, 5 কেজি মনে হয়। একটা আটার ড্রাম চাইছে, এটাও দেখো কথা শোনায় দিল, যা চাই একেবারে তাই এনে দিব, তাও নিজের থেকে দিব, দামটা কত সুন্দর দেখো তো। নিজের ডিস্ট্রিবিউটার কোম্পানির থেকে কিন্তু দিব, তাও দেখো কিপটামি করে কেমনে, দেখো কিন্না ইন্না যদি দিত তাও কইতাম যে হ্যাঁ কিন্না ইন্না দিছে। বউরে দেওয়ার লিগা এই যে বোরে না দিলে কি হইছে, বোর কইছে নাকি কোম্পানি থেকে বোরে দিবা না? দামটা কত সুন্দর দেখছো। দেখলা দামটা, এটা এটা সার্পের ড্রাম, কি কি স্যার মিস্টার হোয়াইট না, মিস্টার 5 কেজি কিনলে মিস্টার হোয়াইট 5 কেজি কিনলে এই ড্রামটা ফ্রি। তো আমার একটা ড্রাম দিছে, দেখো তাও কত কথা শোনায়। আমার আটার ড্রামটা কিন্তু মানে দেখাইছিলাম না, ইন্দুরে একটা দিছে মুখাটা, তো এই জন্য কইছে আমার একটা ড্রাম দিও, ফ্রিতে আমার একটা ড্রাম দিব, তাও কত কথা। দিতে না, 5 কেজিটা এখন আমার লেস করে বিক্রি করতে হবে দামটা। তো এইখানে পাত পাতাগুলি দিয়ে দিলাম ডালটার মধ্যে, আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিই, এই যে। আর এত গরম লাগতেছে, মানে কি করবো। তো এদিকে ডিমটা আলুটা ফ্রাই বসায় দিলাম, আর এখানে লবণ দিয়ে দিলাম। আর 3টা ডিম সিদ্ধ করছিলাম না, একটা ডিম নষ্ট বেড়ে গেল গা। তো কয়দিন কি গরম পড়ছিল, ওই গরমেই ডিমগুলি নষ্ট হয়ে যায় বা থাকে না। তার আগেও তোমাদের দাদাভাই লোকাল মুরগির ডিম কয়েকটা আনছিল, 6টার থেকে মানে 3টা ডিম নষ্টই বেড়েইল। আর লোকাল ডিমের তো কত দাম জানো। তো এখন এই যে ডিম সিদ্ধ করলাম 3 জনের 3টা, একটা ডিম নষ্ট। তো আমলেট করে একটা করে দেবো, মশলা ঝুলে ছেড়ে দেবো। আর রাত্রের দিনও করে দেবো আমলেট কইরা, তারপরে রাত্রের দিনও করে দেবো। তো ঝোলটা একবারেই করে নেব। মোবাইলে চার্জ নাই, মোবাইলে চার্জ নাই, মোবাইলটা লয়ে আনলো। এইটা কারেন্টটা শর্ট থাকবে, এখানে সুইচ দেওয়া আর এইভাবে খুলে। আমার 150 ভোল্টের চার্জারটাই ঠিক ছিল, দিতে লাগছিল না। এটা কত ভোল্টের? 120 মাত্র, চার্জ হয় না। তো এদিকে বেগুনগুলি দিলাম, মাছের তেল এখন করুন, ডিম হয়ে গেছে গা। এদিকে লবণ আর হলুদ,
আর এদিকে ডিম হয়ে গেছে। এখানে রাত্রের জন্য মামলেট আর এখন সিদ্ধ। মামলেট কি আর নিয়ে যা কিটা করছো? কিটা করবা? বেগুন দিচ্ছি, বেগুন আর পেঁয়াজ। ভালোই থাকছে যখন ওই নিয়ে যা, ওই যে দিয়া দিছে বাবা। আয়া দেখতো তারপরে ভাবি। কার ব্যাগ দিচ্ছ? আরে তোমার এই যে শনি মন্দির বাড়িতে 10 টাকা নিয়েছিলাম, হ্যাঁ? তো আবার ছেড়ে দিছি ওখানে। কই? ওই যে ফিল্টারের সামনে এখান থেকে। থো থো থো। ওই, আগে খা। দেখ তো, আগে খা। এ রো ও ট্রেনের ভিডিওটা চালাই। ট্রেনের ভিডিও পরে দেখবি, আগে ভাতটা খা। বাবা এ বইব ফ্যানের নিচে। তো বাবা তো স্নান করবো, তারপরে তো আমার তখন খাওয়া হয়ে যাবে। আমি কেন কম খাই। এটা কি লিভার? সেই তিতা। তো বৃষ্টি আসবো, আকাশ পুরো মেঘলা হয়ে গেছে। তো ঘরের পিছনে কাপড় মেলা রাখছি, কাপড়গুলি নিয়ে আসি। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই যে বিলাতি ধনিয়া পাতাগুলি আনি না, তো এখানে ফুল গাছের টবগুলির মধ্যে দেখো মানে শিকড়ের যে গুঁড়াগুলি থাকে এগুলি এখানে লাগাই লাগাই দিচ্ছি। এখানে ধনিয়া পাতা ধরছে, এটা তো ধরছে, এটা বাইরেইতেছে, এটা তো বাইরেছে। আর এখানে লাগাইছিলাম, এখানে এই যে ফুল টুল দেওয়াতে ঢাকা পেরে গেছে। কাপড়গুলি নিয়ে, হ্যাঁ জল আছে। রান্না শেষ, বাবুর খাওয়া শেষ, খালি এখন স্নান বিকালে করবো। কালকে আইয়া স্নান করছে যে দেরি করে, চুলুল কাটাই আইসা ভৌলি জলটা যে জুই মারিছে। এখানে কাপড় মেলছি পিছনে, উঠায়া নিয়ে যাই। পট করে বৃষ্টি নামলে কাপড়টা শুকাই গেছে, ভিজা যাবো কাপড়ে, একটু হালকা হালকা ভিজা আছে। মাছের তেল দিয়া নারিকল দিয়া, বাবা এটা কোন দেরের খাওয়া? কিটা মিষ্টি সাউথ ইন্ডিয়ান খাওয়া। সাউথ ইন্ডিয়ানরা নারকেল খায় না, কিটা মিষ্টি আর কেরালিয়ান খাওয়া। এটা টেস্ট লাগে। টেস্ট লাগছে, খাইতে লাগবে তবে। কেরালিয়ান খাওয়া খাইতেছে। ভালো হয় না মাছের তেল, ঝাল মিষ্টি একটু ঢাল হলে পরে ভালো লাগছে। এটা দেখো ভালো লাগে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হইল,
এদিকে রান্নাঘর পরিষ্কার করলাম, টেবিল উবিল মুছলাম, গ্যাস টেবিলটা মুছলাম, বাসনও ধোয়া হয়ে গেল গা। তো আজকে গ্যাস টেবিলটা সকালবেলাও মুছা হয়েছিল না, সকালের রুটি উটি করার পর। তো আমি তো ভাজাটা কইরা সানে গেলাম গা, কাপড় ধুইয়া সানে গেলাম গা। মা রুটি করলো, তার মুছা হয় নাই। আমি দুপুরে রান্নাবাড়ি কইরা খাওয়া দাওয়া করে এখন এই যে মুছলাম, তারপরে বাসন ধুইলাম আর রান্নাঘরটা একটু ঝাড়ু দিলাম। তো এখন যাই বাইরে কাপড় চোপড়গুলি যে আইনা থুপাইয়া থুয়া দিছি, এখন এগুলো একটু মেলা দিই, নাহলে গন্ধ হয়ে যাবো গা কাপড়গুলির মধ্যে। কারণ ভিজা ভিজাই আছে কাপড়গুলো, হালকা হালকা ভিজা, বেশি ভিজা না, হালকা হালকা ভিজা। তো বন্ধুরা এখন বাসনগুলি ধুইয়া নিই, ঠাকুরের বাসনগুলি। কালকে বৃহস্পতিবার, সকালবেলা উঠে যে অন্য কাজ করতে করতে সময় হয় না। তো এখন বাসনগুলি আগে মাইজা নিই, তো সকালে অন্য কাজ করা যায় বাসনগুলি ধোয়া থাকলে। ব্যায়াম করলাম, ব্যায়াম করে একটু সময় বইলাম। 7:30টার থেকে ব্যায়াম চালু করছি, ঘড়িতে এখন 9:15 বাজে। 8:30 অবধি ব্যায়াম করলাম, কইরা একটু সময় রেস্ট করলাম, কইরা এখন ঠাকুরের বাসনগুলি ভাবতেছি মাইজানি। নাহলে সকালবেলা হয়ে ডাস্টবিনে জাবরা ফেলাইতে যায়, আইসা চা খাই, এই করতে করতে যে 9টা বাজে যায়। পরে স্নান, ঠাকুর পূজা সবটাই দেরি হয়ে যায়। তো বাসনটা ধোয়া থাকলে সকালবেলা ডাস্টবিনের থেকে জাবরা ফেলা এসে চাটা খাইয়া স্নান করে ঠাকুর পূজাটা দিয়ে দিতে পারি, পরে সকালে খাওয়াটা আস্তে ধীরে বানাইতে পারি। তো তার জন্য বাসনটা না এখনই ধুয়া রাখতেছি। ঘরটা মুছানি, বাসনগুলি বাইর করে থুইলাম। তো বাসনগুলিও ধোয়া হয়ে গেল, বহুত বড় কাজ হয়ে গেল। ঠাকুর ঘরে ধুয়ে দে। রাত্রেবেলা রান্না বাড়িও চিন্তা নাই, রান্নাও আছে, ডিমের তরকারি, পাতার ডাল। তো খালি শুধু ভাত করলেই হয়ে যাব, ঘড়িতে 9টার উপরে বাদে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করি। কালকে আবার আসুন বিকালবেলা আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো। টাটা, বাই বাই, গুড নাইট।